আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, এই ঘটনা তো আমি তোমার কাছ থেকেই শুনেছি। আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমাকে জানাইছেন, আমি তোমার কাছ থেকেই এটা জেনেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী ইউসুফকে 10 ভাই মিলে যখন কূপে নিক্ষেপ করেছে, ভালো করে শোনেন, 10 ভাই মিলে যখন নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, কূপের মধ্যে একটা ইট, একটা পাথর, একটা বাচ্চাকে নিক্ষেপ করলে, ফেলে দিলে এটা পানি পর্যন্ত পৌঁছতে কত সেকেন্ড সময় লাগে? কত সেকেন্ড সময় লাগে পানিতে পৌঁছতে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, করবে না, কূপে নিক্ষেপ করেছে। আমি তখন সিদরাতুল মুনতাহাতে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। যখন 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, আমি তখন সিদরাতুল মুনতাহাতে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আমার রব আমাকে বলতেছে, জিবরিল, আমি চাই না আমার বন্ধু, আমার নবী ইউসুফ তার পাটা পানিতে ভিজে যাক। সুবহানাল্লাহ। আমি চাই না যে আমার বন্ধু ইউসুফের পা পানিতে স্পর্শ করুক। জিবরিল, ইউসুফের পা পানিতে লাগার আগে আগেই তুমি তাকে আটকিয়ে দাও। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে হাজারো লাখ কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে শাবানের প্রথম সলাতুল জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে শবে বরাতের দিকে আগাইতেছি। আমরা ধীরে ধীরে মাহে রমজানের দিকে আগাইতেছি। মাহে রমজান, শবে বরাত আমাদের সামনে একেবারেই নিকটবর্তী। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করতে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কবুল করেন তো আমরা মাহে রমজান ইনশাআল্লাহ পাব। আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে বাড়াইয়া দিবেন। আমরা আমাদের হায়াত বৃদ্ধির জন্য রব্বে কারীমের কাছে দোয়া করতে থাকি। আজকে আমরা একটা হাদিস এবং হাদিসের তরজমা আমরা আলোচনা করব। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। যে হাদিস আমরা আলোচনা করব, হাদিসের নাম হাদিসে জিবরিল। মানে এই হাদিস হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে প্রসিদ্ধ। হাদিসে জিবরাইল, আরবিতে হলো হাদিসে জিবরিল। হাদিসের তরজমার আগে আমরা জানার চেষ্টা করি যেই ফেরেশতার নামে হাদিস, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মশহুর, প্রসিদ্ধ, শক্তিশালী 4 ফেরেশতার প্রধান। শক্তিশালী এবং সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ যে 4 ফেরেশতা, এই 4 ফেরেশতার প্রধান এবং নেতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নাম দিয়েছেন নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা। বিশ্বস্ত আত্মা। ইয়ানজিলু জিবরিল ইয়ানজিলু বিল ওয়াহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা।
আল্লাহ তাআলার কাছ থেকে, রব্বে করিমের কাছ থেকে ওহী আনার কাজ ছিল, জিম্মাদারি ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সবচেয়ে বেশি আসছে। আমাদের নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আসছে। একদিন তবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ রসুলের কাছে আসছেন বিভিন্ন মানুষের আকৃতিতে, বিভিন্ন সাহাবায়ে কেরামের আকৃতিতে, তবে বেশিরভাগ তিনি আল্লাহ রসুলের কাছে আসছেন আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে আল্লাহ রসুলের কাছে বেশি আসছে। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, ধরে বলতেছেন, ভাই জিবরিল, তুমি তো আমার কাছে আসো মানুষের রূপ নিয়ে, মানুষের আকৃতি নিয়ে। আজকে আমি তোমাকে দেখতে চাই তোমার আসল আকৃতি, তোমার আসল রূপটা আমি দেখতে চাই, তুমি কত বড়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল আকৃতি দেখতে পারবেন না। আমি যে কত বড়, রব্বে করিম যে আমাকে কত বড় করে বানাইছেন, আমার দেহটাকে, আমার আকৃতি আপনি দেখতে পারবেন না। জিবরিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি দেখব। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে আকৃতি দিয়ে বানাইছেন, যে আমি আমার আসল আকৃতি আপনার সামনে পেশ করি, তাহলে আমার আসল আকৃতি পুরা শরীরের যে জিসিমটা, এটা এই আসমানের নিচে জমিনের উপরে জায়গা লবে না। সুবহানাল্লাহ বলেন, এই জায়গা ধরবে না। হাদিসের মধ্যে আসছে সিত্তু মিআতু জানাহিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা ছিল। ডানা কয়টা? 600 ডানা। তিনি যে আল্লাহ তাআলার কাছ থেকে আসতেন আল্লাহ রসুলের কাছে, এজন্য তিনি 2টা ডানা ব্যবহার করতেন। কয়টা ডানা? বাকি 598টা ডানা তিনি ব্যবহার করতেন না, তিনি জমায়ে রাখতেন। শুধু আকাশ থেকে জমিনে আসা, জমিন থেকে রব্বে করিমের কাছে যাওয়া, সিদরাতুল মুনতাহাতে যাওয়ায় আসা যাওয়ার জন্য 2টা ডানা ব্যবহার করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতি যদি আমি প্রকাশ করি তো জমিনে তো জায়গা সংকুলন হবে না। তবে যেহেতু আপনি আপত্তি করেছেন, তো আপনি আকাশের দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকাইছেন, তো একটু পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, আপনার নজর নিচে নেন। কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম পুরা আকাশটা সাদা, তারপরে কিছুক্ষণ আকাশটা অন্ধকার হয়ে গেছে, এখন আমি আবার দেখতেছি সাদা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ তো সাদাই থাকে, তবে আমি যখন আমার একটা ডানাকে মেলাইলাম, একটা ডানাকে যখন আমি বিস্তৃত করলাম, বের করলাম, তো পুরা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি যখন আমার ডানাটাকে আবার জমায়ে ফেললাম, তখন আবার আকাশটা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রসুল হাদিসে জিবরিল আমরা আলোচনা করব। এর আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়, কত শক্তিশালী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল,
তো তুমি কত বড় না দেখতে পারলেও একটু আন্দাজ করতে পারছি। তবে তুমি যে এত ঘন ঘন তো বারবার আমার কাছে আসো, তো ঘন ঘন আসো, তোমার চলার গতি কত? তোমার চলার গতি কত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলার গতিটাকে অনুমান করার জন্য আমি আপনার কাছে একটা ঘটনা বলি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো জানেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, এই ঘটনা তো আমি তোমার কাছ থেকেই শুনেছি, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমাকে জানাইছেন, আমি তোমার কাছ থেকেই এটা জেনেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী ইউসুফকে 10 ভাই মিলে যখন কূপে নিক্ষেপ করেছে, ভালো করে শোনেন, 10 ভাই মিলে যখন নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, কূপের মধ্যে একটা ইট, একটা পাথর, একটা বাচ্চাকে নিক্ষেপ করলে, ফেলে দিলে এটা পানি পর্যন্ত পৌঁছতে কত সেকেন্ড সময় লাগে? কত সেকেন্ড সময় লাগে পানিতে পৌঁছতে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, করবে না, কূপে নিক্ষেপ করেছে। আমি তখন সিদরাতুল মুনতাহাতে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। যখন 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপে নিক্ষেপ করেছে, আমি তখন সিদরাতুল মুনতাহাতে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আমার রব আমাকে বলতেছে, জিবরিল, আমি চাই না আমার বন্ধু, আমার নবী ইউসুফ তার পাটা পানিতে ভিজে যাক। সুবহানাল্লাহ। আমি চাই না যে আমার বন্ধু ইউসুফের পা পানিতে স্পর্শ করুক। জিবরিল, ইউসুফের পা পানিতে লাগার আগে আগেই তুমি তাকে আটকিয়ে দাও।